মাছ চাষি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে একটি মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি বিষয়ে ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব মনোসেক্স তেলাপিয়া চাষ পদ্ধতি বিষয়ে। মনোসেক্স তেলাপিয়া মাছ হলো পুরুষ তেলাপিয়া মাছের চাষ। তেলাপিয়া চাষের বড় সমস্যা হলো এর অনিয়ন্ত্রিত বংশবিস্তার। এই ধরনের অনিয়ন্ত্রিত বংশবিস্তারের কারণে পুকুরে বিভিন্ন সাইজের তেলাপিয়া মাছ দেখা যায়, যার কারণে আশানুরূপ ফলন পাওয়া যায় না। প্রাকৃতিকভাবেই পুরুষ তেলাপিয়া মাছের দৈহিক বৃদ্ধি বেশি। এই ধারণাকে কাজে লাগিয়ে শুধুমাত্র পুরুষ তেলাপিয়া চাষকে মনোসেক্স তেলাপিয়া চাষ বলা হয়। বাংলাদেশের আবহাওয়া ও প্রকৃতি মনোসেক্স তেলাপিয়া চাষের জন্য খুবই উপযোগী। সম্পূরক খাদ্য গ্রহণের অভ্যস্ততা, চাষে কম সময় দ্রুত বেড়ে ওঠার ক্ষমতা এবং বাজার মূল্য বেশি থাকায় বর্তমানে অধিকাংশ মৎস্য চাষি মনোসেক্স তেলাপিয়া চাষে আগ্রহী হয়ে উঠেছে। এখন চলুন মনোসেক্স তেলাপিয়া কীভাবে চাষ করা হয় এই বিষয়ে আলোচনা করি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট না বললে না হয়। আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষ সম্পর্কে নতুন নিয়মিত ভিডিও আমাদের কাছ থেকে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। এখন চলুন মনোসেক্স তেলাপিয়া চাষ পদ্ধতি বিষয়ে আলোচনা করি। এই মাছ দ্রুত বর্ধনশীল ও অধিক ফলনশীল। এই মাছ 3 থেকে 4 মাস বয়সেই বিক্রয়যোগ্য হয়ে ওঠে। এসব মনোসেক্স তেলাপিয়া মাছ 5 থেকে 8 মাসে 800 থেকে 1000 গ্রাম হয়ে থাকে। তেলাপিয়া মাছের পাখনার বর্ণ কিছুটা লালচে, আকার অনেকটা গোলাকার ও পুরুত্ব বেশি হওয়ায় বাজার মূল্য বেশি পাওয়া যায়। সাধারণত পুরুষ তেলাপিয়ার বৃদ্ধির হার স্ত্রী তেলাপিয়ার চেয়ে 30 ভাগ বেশি। অগভীর জলাশয়, স্বচ্ছ এবং লবণাত্মক পানিতেও এই মাছ চাষ করা যায়। এটি অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মাছ। চাষ ব্যবস্থাপনা সহজ ও লাভের পরিমাণ বেশি। এখন এই তেলাপিয়া মাছ চাষ করতে হলে প্রথমে পুকুর প্রস্তুতি করতে হবে। পুকুরের আয়তন সাধারণত 30 থেকে 40% মধ্যে হলে ভালো হয়। পুকুর শুকিয়ে রাক্ষসী মাছ ও মাংসাশী প্রাণী ধ্বংস করতে হবে, অথবা প্রতি শতাংশে 40 থেকে 50 গ্রাম রুটেনন প্রয়োগ করে অবাঞ্ছিত প্রাণী দূর করতে হবে। পুকুরের পানির গুণাগুণ পোনা চাষের উপযোগী করার জন্য প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের 3 থেকে 4 দিন পরে প্রতি শতাংশে 8 থেকে 10 কেজি গোবর সার অথবা 100 গ্রাম ইউরিয়া ও 50 গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের 1 সপ্তাহের মধ্যে বিশ্বস্ত ও পরিচিত হ্যাচারি থেকে 28 থেকে 29 দিন হরমোন খাওয়ানো মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা মজুতের ব্যবস্থা করতে হবে। পুকুর প্রস্তুতির পর প্রতি শতাংশে 15 থেকে 20 গ্রাম ওজনের সুস্থ সবল 200 থেকে 250টি পোনা মজুত করতে হবে। তবে এইসব মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমরা সরাসরি হ্যাচারিতে উৎপাদন করে থাকি এবং বিক্রি করে থাকি। অর্ডারের মাধ্যমে সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে
হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি আমাদের কাছ থেকে এসব অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের রেণুপোনা সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে সরাসরি যোগাযোগ করুন। আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ। পোনা মজুতের পর প্রতিদিন 25 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ সম্পূরক খাদ্য পুকুরে মজুত করতে হবে। এটি মাছের মোট দেহ ওজনের 3 থেকে 10% হারে প্রয়োগ করতে হবে। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন ও মাছ চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পেতে অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।